সন্ধ্যাবেলা পিকনিক করবে যে রাত্রেবেলা কত হয়ে গেল ডাল। বাজারে কিছু নেই, কোনো মাছ নেই, কিছু নেই। নিয়ে নাও। ওইটা চোখ বুঝে যাচ্ছে রে। ভাত খাওয়া হয়ে গেলে এদিকে রান্নাঘরটা একটু সাজাতে হবে। কখন পিকনিক খাবো? আমি সবজি কাটি, মা তুমি মটরশুটি গুলো ছাড়ি দাও। দরজা খুলে দেখ, মা তোর হাবল এসেছে। গরম গরম খাবে আজকে। ঝরঝরে হয়েছে। ও ঘরে রাখতে পাপি। হ্যাঁ এই তো কোয়ালিটি দেওয়ান দেখে কি জিনিস বানিয়েছে বাবা। তুই কি খাচ্ছিস? সুপ্রভাত বন্ধুরা, এই যে টিফিন গাড়ি নিয়ে বেরিয়েছি দুধ আনতে। দুধ নিয়ে আসি, তারপরে বাড়ির কাজকর্মগুলো সেরে নেব। গৌর গৌর কি করছিস? ব্রাশ ঘুম ভাঙলো? চ ব্রাশ করে ব্রাশ করে আয়া। আমি এগিয়ে যাই, আমি গিয়ে সব জোগাড় করি। এই যে দুধ নেওয়া হয়ে গেল, এবারে যে বাড়ি যাব। এদিকটা একটু ঠান্ডাটা কম, হাওয়াটা কম লাগে। আমাদের বাড়ির সামনে প্রচুর ঠান্ডা হাওয়া লাগে, জমির হাওয়াটা না পুরোটাই লাগে। এই ঠান্ডার মাঝখানে এই যে একটা দাদু যে জমিতে কাজ করবে বলে চলে এসছে সকাল সকাল। এই যে বাড়ি চলে এলাম। কালকে রাত্রিবেলা আবার ডাল ভিজানো হয়েছিল বড়ি দেওয়া হবে বলে। শীতকাল পড়লে তো প্রতি বছর বড়ি দেওয়া হয়, কিন্তু এবছর শীতে এখনো বড়ি দেওয়া শুরুই হয়নি। আজকে থেকে শুরু হবে, কবে শেষ হবে তার নেই। দাদা উপর থেকে নেমে বাজারে যাবে বলে সোজা চলে এলো নিচে। কি প্ল্যানিং আছে, কি হবে আজকে সন্ধ্যাবেলা পিকনিক করবে যে রাত্রেবেলা? আমাদের এবছর শীতে এখনো রাত্রে পিকনিক হয়নি। রাত্রেবেলা পিকনিকের আলাদা মজা। কিন্তু খুব ঠান্ডা। ঠান্ডা যত হবে তত তো ওই আগুনের সামনে বসে বসে মানে রান্না করতে আগুন পারলে পোয়াতে হবে, তবে রান্না হবে, ভালো হবে। তাহলে তো দাদা বাজারে তো চলে গেল। এবার দেখি পরি কি করছে। পরীকে তো খাইয়ে দিলাম। এই যে বাকুলে সুন্দর খেলছে পরী এখন। আর মা আগে থেকেই ডাল লাড়ে নিয়ে রোদে বসে হচ্ছে। এই যে আমি চিক নিয়ে চলে এসেছি। কত হয়ে গেল ডাল, একটুখানি ছিল, সুন্দর করে ডাবা হয়ে গেছে। এই যে বড়ি দিচ্ছি, একবারে বেশি করে বড়ি দিয়ে দেবো। এখন পরপর কদিন বড়ি দেওয়া হবে। বাজার গেলাম, বাজারে কিছু নেই, কোনো মাছ নেই, কিছু নেই। ওই গোটা কত ছোট ছোট ভোলা মাছ নিয়ে খালি বসছে, বাস। আজ মাছ ফাছ কিছু নিয়ে কেন আসেনি। দোকানদাররাও কি সব বন্ধ করে দিয়েছে নাকি দোকানপাট? ডালে বড়ি দিচ্ছিলাম তো, আর একটু বাকি আছে। কাকিমাকে বললাম, কাকিমা তুমি এটা করে দাও। আর ওইদিকে রান্নার জন্য তাড়াহুড়ো করছি। সকালবেলা রান্না হবে, আবার সন্ধ্যেবেলা পিকনিকের জন্য সবকিছু আয়োজন করতে হবে। যার জন্য এত হুটপাট বলছে আগে রান্নাটা সেরে দাও, তারপরে অন্য কাজ। আর আজকে মুড়ি খাওয়ার জন্য তেলে ভাজা হচ্ছে, যে মা তেলে ভাজা ভাজছে আর ওদিকে আমি রান্না করবো। বৌমার মুড়ি দেওয়া হয়ে দিয়ে রান্নাঘরে চলে গেছে। আমি এদের তেলে ভাজা করছি, সবাই মুড়ি খাবে। বেগুনি করবো, হিংচের চপ করবো। খোলা ভাজা হয়ে গেল। মা ওইদিকে তো তেলে ভাজা ভাজছে ঘরে, আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে। আজকে একটা স্ন্যাক্স রেসিপি করবো, আপনাদের বলছিলাম। এই যে ফুলকপির পকোড়া হবে। বন্ধুরা, এই যে বৌমা কি ভাজছে, সবাই মিলে বসে বলছি খাবো বলে, গরম গরম। নাম কি বলো না? নাম বলবো না, তুমি খেয়ে বলবে। নাম বলবে সবাই মিলে খেতে বসে পড়েছি। খেতে মানে সঙ্গে পরিও চলে এসেছে। পরিটা আগে থেকে খাওয়ার জন্য ছটফট করছে। কোনটা নিবি, কোনটা নিবি? নিয়ে নাও ওইটা হাম কর, হাম। ভালো ওদের রাখবে। ও বাবা, পাতায় রেখে দিল। এবার চোখ বুঝে যাচ্ছে রে। পপি আজকে কি জিনিস খাওয়ালে গো, আগে কখনো খাইনি। এই যে স্ন্যাক্স তো খাওয়া হলো, স্ন্যাক্স খাওয়ালে তো হবে না, একটু ভাত খেতে হবে দুপুরে। দিদি আরে সব ভেতরে বসে পড়েছে ভাত খেতে। যাই আমি একটু কাজ বাগিয়ে নিলাম, দিয়ে এবার ভাত খাবো। ভাত খেয়ে তারপর বাজারে বেরোবো। এই যে বাগান থেকে মূলো তোলা হয়েছিল, যে মূলো ভাজা হয়েছে। আর এখানে বাঁধাকপির পকোড়া হয়েছে। এখানে চাল কুমড়োর তরকারি হয়েছে ছোলা দিয়ে। আর সাথে এইখানে দেখতে পাচ্ছি এই যে পোনা মাছ আলু দিয়ে ঝাল হয়েছে। আবার এইখানে এই যে টক ডাল হয়েছে। আজকে অনেক কিছু রান্না হয়েছে। রান্না কেমন হয়েছে? সব কাকিমা করছে। ভালো ভালো। ভাত খাওয়া হয়ে গেলে এদিকে রান্নাঘরটা একটু সাজাতে হবে, বাজার করতে যাব। এই যে আমাদের লাইট টাঙানোর কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে এইখান দিয়ে লাইন আনা হয়েছে,
বাবা আর অর্জুন দুজনে মিলে সব কিছু রেডি করলো। দিয়ে এদিকে আমি আর দিদি রেডি হয়ে পড়েছি ব্যাগ নিয়ে, বাজার করতে যাব রাতের পিকনিকের জন্য। আপনাদের দাদা রেস্টুরেন্টে গেছে, রেস্টুরেন্টটাও আজকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু ওখানে যাওয়ার মতো সময় হবে কি না জানি না। আগে পিকনিক শেষ হোক, যদি সেরকম মনে হয় তাহলে একবার রেস্টুরেন্টে যাব। বাস দিদি আজকে অনেক দিন পর সোয়েটার পরতে দেখলাম। পড়েছি, যা ঠান্ডা পড়েছে সোয়েটার না পরলে হবে না। বহুদিন পর মাংস দোকানে এলাম, মাংস সবজি বাজার করবো। দুজনে মিলে বাজার করছি। এঁচড় উঠে গেছে। এঁচড় কত করে গো এখন? 80 টাকা কিলো গেছে। টাকা তো পাওয়া যায় না। সবই সবজি বাজার হলো, এখনো তেল ঝাল মশলা কিনতে হবে। একটা ধরে নিয়ে যাওয়া খুব চাপ। আমার পুরো 5 কিলো দিয়েছ? না হয়ে গেল। দিদির আমার বায়না বলে নতুন বছরে নতুন শাড়ি পরবো, বলে শাড়ি কিনবো। ওদিকে দেরি হয়ে যাচ্ছে। এই তো এই শাড়ি দেখা। হলুদ হলুদ হলুদ। জিলেপি শাড়ি এগুলো 280। হ্যাঁ 280 টাকা করে শাড়ি। ওই কালারটা দেখো। হ্যাঁ এই শাড়িটা। এতক্ষণ পরে শাড়ি দুটো পছন্দ হয়েছে, দুটো শাড়ি নেওয়া হবে। আবার দুটো শাড়ি। মেয়েদের কত শাড়ি লাগে বলো তো, একটা দুটোই হয়। চলো তো শাড়ি নিতে পারবে। আর এগুলো কত করে সব? 8 টাকা শুনো, সব চিপসগুলো 8 টাকা শুনো। ওইদিকে বোন আর এসে গেছে, ফোন করছিল বোনেদেরকে এইখানে স্ট্যান্ডে নামতে বলেছি। সব বাজার হয়ে গেল, এবার বাড়িতে গিয়ে রান্না করবো। অজয় দাদারি ফোন করছেন। বাবা ঠান্ডা এখন যেখানেই যাবে শুধু ঠান্ডা ঠান্ডা আর ঠান্ডা। কি মনে হয় বলো তো? বাবা তুমি আমরা চুপ করে আছি। আই বলে না। এই বসবে তো। আরে উঠো। আমাদের টোটোটা আজ বিকেলে ধোয়ানো হয়েছিল, সিটগুলো ভিজে, আমরাও ভিজে গেছি, আর বোন এসছে সেও ভিজে গেছে। শীতের সময় আমরা হয়ে গেল। এবার ঘরে ঢুকে একটু চা খেয়ে আমাদের ওইদিকে সব ব্যবস্থা করতে হবে। ওরে বাবা কাকিমা এক কাপ চা দাও গো। কি ভর্তি বাজার থেকে আদা রসুন ছাড়াতে বসে পড়ছে কাকিমা। আরো ভাগ এগিয়ে রাখছি তো ভালোই বাজিয়ে দিচ্ছে। বৃষ্টির জন্য সবকিছু জোগাড় জানতি চলছে। এই একটা থালায় এই যে গাজর বিন কড়াই নিয়ে নিয়েছি, আলু পেঁয়াজ রসুন আদা টমেটো নিয়েছি। এবার মটরশুঁটিগুলোর ওপর নিয়ে রান্না বান্না শুরু হবে। আরে কখন পিকনিক খাবো? হাই হাই রাত 9টা বেজে গেল, এদের এখনো কিছুই হয়নি রে। এই তো চা খাবো, চা খেয়ে তারপর ও বাবা, হাই কে চাঁদ কই? ওই তো চাঁদ এসে গেছে। পুরো জমে যাবে একদম। মিষ্টি হাত পা ঠান্ডা হয়ে গেল। বন্ধা কি সুন্দর লাইট গুলো লাগছে দেখাতে, দূর থেকে হেভি লাগবে। আর এদিকে মাংস টাংস সব একদম রেডি। আর পরিসোনামাও কিন্তু ঠান্ডা বলে তার মনে হয়নি, তার বাবার সঙ্গে সেও আনন্দ করছে। তোমরা কে কি করবে শুরু করে দাও, আমি আর দিদি মাংস কাটবো। আমি সবজি কাটি, মা তুমি মটরশুঁটিগুলো ছাড়ি দাও। আমি আলু ছাড়াবো। মটরশুঁটি ছাড়াতে পেঁয়াজ ছাড়া হ্যাঁ তোকে জল আসবে। এই যে এখন তো সব পিকনিকের জন্য আলু আরে ছাড়ানো হচ্ছে।
অসাধারণ মজা হচ্ছে, অসাধারণ। বাবা একে সব থেকে বেশি পরি মজা করছে এই যে ওর জন্য আমাদের বনফায়ারের জন্য কাঠ রেডি করে দিয়েছে একদম। এদিকে রান্না হবে, খাওয়া হবে, আর বনফায়ারে আগুন সেকা হবে। হ্যাঁ পেঁচা বলো, পেঁচা কি পচা বলো? হ্যাঁ পলিকে সেদ্ধ ভাত ঠেলে দিয়ে দিলে তুই তোর বিয়ে আবার তাহলে আমি তো পলিকে ঠেলে দিলাম। এ হাবুল দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে, দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে। বল 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 কার তাই কই রে এদিকে আয়। কাটাকাটির পর ধোয়াধুয়ি করে সব কিছু রান্নাঘরে সাজিগুছি নিয়েছি। রান্না করার আগে এই যে বাজি না ফাটালে হয় রাত্রেবেলা পিকনিক বলে কোথায়, বাজিটা আগে ফাটিনি না না শিয়াল এইটা ফাটালে শিয়াল পালিয়ে যাবে। ভয়েতে সবাই পালিয়ে যাচ্ছে, কিছু হবে না, এটা শুধু ঝুরঝুর ঝুরঝুর করে উঠে পড়বে। সবাই মিলে খুব আনন্দ করলাম। এবার জমিয়ে রান্না বান্না করবো। ফ্রাইড রাইসের জন্য এখানে আমি ভাতটা করে নেবো, আর ওদিকে বোন সবজিগুলো ভেজে নেবে। আমি এদিকে উনুন ধরে নিয়েছি, এবার সবজিগুলো ভেজে নেবো। আর তোরা এটা ধরা দাও তখন। হ্যাঁ গুনগুন গান উঠে আসো, একটুখানি উঠে আসো। সবাই আসো, পা তুলে নিয়ে যাচ্ছি। এই যে রাইসের জন্য ভাত করছি, আর পরি দেখুন একা একাই আগুন সেকছে। সবকিছুই ভাজা হয়ে গেছে, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস সব একসাথে ভেজে দিয়েছি। বৌদি আমার এদিকে হয়ে গেছে, আসো আসো, গরম গরম দিয়ে দেবে একদম। কি সুন্দর গন্ধ, গন্ধ তো এখান থেকেও পাচ্ছি। নাও আমি নামিয়ে দিলাম। বাবা এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো একবার গরম থাকবে, গরম গরম খাবে আজকে। ঝরঝরে হয়েছে। আজকে কিন্তু মাংসটা একদম কষা কষা করে রান্না করবো, তাই এখন একসঙ্গে আলুগুলো দিয়ে দেবো, আলু আর মাংস একসঙ্গে কষা হয়ে যাবে। অফিসি আমি বাড়ি থেকে মাংস কষার থালা নিয়ে চলে এসছে দেখো। বাবা ছোটবেলায় আমরা এরকম করতাম, মাংস কষার মধ্যবেলায় দৌড়ে আসতাম। আরে আর দিতে হবে নি, দাও দিয়ে জল চলে এসছে। আরেকজন এসে বসে পড়ছে। ব্যাস আর গুনতে হবে নি, থাক। ওর এটা নে, হ্যাঁ ওটা নে না। হ্যাঁ এইটাই ঝাল নুন সব ঠিক আছে? রান্না বান্না হয়ে গেল, এবার খাওয়া দাওয়ার পালা হবে। মাংস হয়ে গেল, রান্না শেষ। হ্যাঁ এবার খেতে বসবি তো। কষাটা এত ভালো লাগে, আমি জানি আর এক পিস দু পিস পাবো হয়তো। বাবা থাক, একটু আগে তো আসবি না, কি বলো? দাদুকে খুব মিস করছি, শীতের রাত্রি তো, দাদুকে একদম আনা যাবে না। দাদু এখন 86 বছর বয়স, এই শীতের রাত্রে নিয়ে এলে দাদুকে আর পাবো না। আমরা নিজেরাই বসে পড়ি। চলো চলো চলো, ভাত দাও ভাত দাও। এবার আমাদের দেওয়া শুরু হবে গরম গরম ফ্রাইড রাইস। আরে কোড়ায় করে কি ফ্রাইড রাইস? হ্যাঁ কোড়া থেকে নামাই, গরম আছে, এলে ঠান্ডা দেখো হয়ে একটা যাবে। জায়গাতে, একটা ভদ্র জায়গাতে না। কোড়াতে ফ্রাইড রাইস মানে যে কোড়া ঘুমাতেই বসে পড়ছে। গরম থাকবে বলে তো দিয়েছি। ও কাজু বাদাম একদম ঝরে ঝরে পড়ছে এখন। ও চিকেন কষা তো কোয়ালিটি দেওয়ার দেখে। ও কি জিনিস বানিয়েছে বাবা। অসাধারণ। হ্যাঁ গ্রেভিটা খালি খেয়ে দেখো খালি। বাবা সবাই তখন থেকে বলে এই চিকু
তুই কি খাচ্ছিস? পাপড় দিয়ে খাবো। চাটনি দেবো বেসমাসাইকে একটু। ঋষি কেমন লাগলো রান্না বান্না? রান্না বান্না তো একদম এ কোয়ালিটির রান্না। ভালো হয়েছে একদম চেটে চেটে খাচ্ছি। একদম দেখো না পাতে কিছু নেই দেখেছো পুরো আঙুল চেটে খেয়ে নিচ্ছি। রিসকা এক পিস মাংস তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার পপিয়ারে খাওয়া দাওয়া করবে। আমরা উঠে গেলে এরা তো সব রান্না করলো, সার্ভ করলো, আমরা উঠে যাওয়ার পরে পপিয়ারে খাওয়া দাওয়া করবে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম দারুণ দারুণ ভ্লগ দেখতে হলে পপি কিচেন ভ্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। শুভরাত্রি, গুড নাইট।